হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ধানের চাপান সার নিয়ে। বন্ধুরা, বর্তমানে যেহেতু চলছে ধানের সিজন, তাই এই সময় ধানের সারের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে না জানলেই নয়। বন্ধুরা, সার আমরা কম বেশি সবাই দিই ধানের জমিতে, কিন্তু সঠিক নিয়ম এবং সঠিক সারটি না জানার কারণে আমাদের ফলন যেমন অনেকটা কমে যায় এবং আমাদের পয়সাটাও অনেকটা ওয়েস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, কিছু কিছু সার আছে যেগুলো ইমোবাইল, নিজের জায়গা থেকে নড়তে পারে না, তাই এমনও হয় যে গাছের শিকড় অন্য জায়গায়, সারটা পরে অন্য জায়গায়, ও সারটা সরাসরি শিকড় পর্যন্ত গাছের না পৌঁছাতে পারলে সেই সারকে টানতে পারে না গাছ, তাই আমাদের পুরো টাকাটাই নষ্ট হয়ে যায়। পরবর্তী সময় গিয়ে ফলনও অনেকটা কমে যায়। তাই আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সার এবং সেই সারগুলো দেওয়ার নিয়ম, যেগুলো দিলে আপনার পরবর্তী সময় গিয়ে ফলন অনেকটা বৃদ্ধি হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিও। বন্ধুরা, ধানের জমিতে সার যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার চারা। বন্ধুরা, ধানের জমিতে চারা যদি আপনারা অনেকটা বয়স হয়ে কাটেন, তাহলে পরবর্তী সময় গিয়ে আপনার ফল অনেকটাই কমে যায়। এটি একটি বিজ্ঞান থেকে পরীক্ষিত, যেটা আপনার ভবিষ্যতে আপনার ফলনে আপনারা লক্ষ্য করতে পারছেন বর্তমান সময়ে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন 20 থেকে 25 দিনের বা 25 থেকে 30 দিনের বিচন লাগানোর, তাহলে আপনার ফলন অটোমেটিক অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে। এবার চলে আসি মূল কথায়। বন্ধুরা, প্রথম যে সময় সারটি দিতে হবে এটি হলো জমির কাদা তৈরির সময়। কৃষক ভাইরাই এই সময়টাকে সার দেওয়া থেকে এড়িয়ে যায়, কিন্তু কিছু ছাড় আছে এই সময় না দিলে পরবর্তী সময় আপনি আর দিতে পারবেন বা দিলেও অত একটা কাজ পাবেন না। এই সময় প্রথম যে সারটি দিতে হবে এটি হলো ডিএপি। হ্যাঁ বন্ধুরা, জমি কাদা তৈরির সময় অবশ্যই ডিএপি সার প্রয়োগ করতে হবে এবং এমওপি বা পটাশ। এই সময় পটাশ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ডিএপিতে রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস। বন্ধুরা, ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি এবং গাছের শক্তিতে অনেকটাই সাহায্য করে এবং নাইট্রোজেন গাছের চেহারা বৃদ্ধিতে খুব সাহায্য করে এবং পটাশ গাছের সব শক্তিকে বাড়ানোর, পোকা, আবহাওয়া এবং ফাঙ্গাস সব দিক থেকে লড়াই করার শক্তি দেয়। তাই এই সময় আপনাদের ডিএপি এবং পটাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, ডিএপি হচ্ছে ইনমোবাইল নিউট্রিশন, অর্থাৎ এটি যেখানে পড়বে সেখানেই থাকবে। তাই এটিকে আপনারা যদি পরে দেন বা চারা বড় হওয়ার পর দেন, তাহলে কি হয়, যেখানে শিকড় আছে সেখানে পর্যন্ত যদি সারটি পৌঁছাতে না পারে, তাহলে পুরো সারটাই আমাদের ওয়েস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাই এটিকে চেষ্টা করবেন সব সময়ই কাদা তৈরির সময় দেওয়ার। চলে আসি এর ডোজ। বন্ধুরা, কাদা তৈরির সময় আপনারা ডিএপি পার বিঘায় 15 কেজি এবং পটাশ পার বিঘায় 8 কেজি হারে প্রয়োগ করবেন। বন্ধুরা, দ্বিতীয় যে সময় সার দিতে হবে এটি হলো চারা রোপণের 20 থেকে 25 দিন পর। বন্ধুরা, এ সময় আপনাদের যে সারটি দিতে হবে এটি হচ্ছে ইউরিয়া এবং ইউরিয়ার সঙ্গে জিঙ্ক সালফেট এবং তার সঙ্গে মাল্টিপ্লেক্সের অন্নপূর্ণা। বন্ধুরা, এই সময় ডিএপির কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ডিএপি প্রথমেই দিয়ে দিয়েছি। তাই বন্ধুরা, এই সময় আপনাদের মূল সার হিসাবে আপনি ইউরিয়া এবং জিঙ্ক সালফেট, এটি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের জমিতে খুবই অভাব রয়েছে, তাই জিঙ্ক আমাদের দিতেই হবে, কারণ জিঙ্ক আমাদের ধানের ক্ষয়রা রোগ এবং অন্যান্য রোগ প্রতিরোধ থেকে বা পটাশকে গাছকে টেনে নিতে খুব সাহায্য করে এবং ডিএপির যে ঘাটতি সেটা আমাদের ইউরিয়াই তৈরি করে দেয়। ইউরিয়াতে যেহেতু নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেন দিয়েই গাছ তার প্রধান খাদ্য নিতে সাহায্য করে এবং গাছের চেহারা বৃদ্ধিতে খুব সাহায্য করে। এবং তৃতীয় যে সারটি আমরা প্রয়োগ করব এটি হচ্ছে মাল্টিপ্লেক্সের অন্নপূর্ণা। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা একটি জৈব সার যেটি আমাদের জমির উর্বরতা শক্তিকে খুব বাড়ায়, খুব বেশি করে। তাই এই সময় আমরা মাল্টিপ্লেক্সের অন্নপূর্ণা ব্যবহার করব এবং তৃতীয় যে সারটি ব্যবহার করব এটি হচ্ছে বায়ারের বিকোটা। হ্যাঁ বন্ধুরা, বায়ারের বিকোটা হচ্ছে একটি দানাদার কীটনাশক। এটি আমাদের মাজরা পোকা, পাতা মোড়া পোকা ইত্যাদি পোকা থেকে রক্ষা করে, বা বর্তমান সময়ে আমরা যেটাকে ফাটা নামেও চিনি। বন্ধুরা, এবার চলে আসবো এর ডোজ নিয়ে। বন্ধুরা, আপনারা এই সময় ইউরিয়া প্রয়োগ করবেন 8 কেজি প্রতি বিঘা, জিঙ্ক 2 কেজি প্রতি বিঘা এবং অন্নপূর্ণা 3 কেজি প্রতি বিঘা এবং বায়ারের বিকোটা 1.5 কেজি প্রতি বিঘা হিসাবে আপনারা প্রয়োগ করবেন। এবং বন্ধুরা, আপনারা যদি মূল বা কাদা তৈরির সময় পটাশ না দিয়ে থাকেন, তাহলে এই সময় অবশ্যই পটাশ প্রয়োগ করবেন। বন্ধুরা, এইগুলি সারগুলি দেওয়ার কিছু বাধ্যতামূলক নিয়ম রয়েছে, যেমন অতিরিক্ত জল বা খুব কম জল যাতে না থাকে। বন্ধুরা, 2 থেকে 3 ইঞ্চি জল এই জমিতে বেঁধে রাখবেন, তাহলে আপনার ফসল যেমন অনেকটা আপনি বৃদ্ধি করতে পারবেন এবং আপনার খরচাও অনেকটা কমিয়ে আনতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, এরকম কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।